গজা পেড়া মিষ্টি এটা হালাল খাওয়ার, কোনো হিন্দু খাবেন না। দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধনের পরে প্রায় 2 মাস কেটে গিয়েছে। শুক্রবার রথযাত্রাও পালন করা হবে, তবে প্রসাদ বিতর্ক থামছে না। বিজেপির দাবি দীঘার জগন্নাথ মন্দিরের প্রসাদ আসলে প্রসাদই নয়, স্রেফ মিষ্টি বিলি করা হচ্ছে, হিন্দুদের ভাবাবেগে আঘাত করা হচ্ছে। শুধু তাই নয়, বিজেপির দাবি মুসলিমদের মিষ্টির দোকান থেকেও প্রসাদ তৈরি করা হচ্ছে। সেজন্য দীঘার জগন্নাথ মন্দিরের প্রসাদকে হালাল খাবার বলতেও পিছপা হচ্ছে না বিজেপি। কিন্তু সত্যিই কি তাই? দীঘার জগন্নাথ মন্দিরের প্রসাদের নামে কি হালাল খাবার পাচ্ছেন? সর্বোপরি মুসলিমরা কি দীঘার জগন্নাথ মন্দিরের প্রসাদ বানাতে পারেন? এই সব প্রশ্নের উত্তর খুঁজল দেশ দ্য সার্চ। গজা পেড়া মিষ্টি এটা হালাল খাওয়ার, কোনো হিন্দু খাবেন না। আসলে দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধনের পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন যে রাজ্যবাসীকে প্রসাদ পাঠানো হবে। সেই মতো রাজ্যের বিভিন্ন প্রান্তের রেশন দোকান থেকে দীঘার জগন্নাথ মন্দিরের প্রসাদ সংগ্রহ করতে পারছেন মানুষ। অনেক জায়গায় আবার স্থানীয় নেতা কাউন্সিলররা প্রসাদ বিলি করছেন। প্রতিটি প্রসাদের বাক্সে থাকছে পেঁড়া এবং গজা, সঙ্গে দীঘার জগন্নাথ মন্দিরের একটি ছবিও থাকছে। রাজ্যের দাবি দীঘার জগন্নাথ মন্দির থেকে জেলায় জেলায় মহাপ্রসাদ পাঠানো হয়েছে, তা দিয়ে স্থানীয় স্তরে বিভিন্ন মিষ্টির দোকানে গজা ও পেঁড়া তৈরি করা হচ্ছে আর সেটা পাঠানো হচ্ছে। কিন্তু কয়েকটি মিষ্টি দোকানের মালিকের নাম মুসলিম হওয়ায় বিজেপির দাবি হিন্দুদের ভাবাবেগে আঘাত করা হচ্ছে। মুসলিমরা দীঘার জগন্নাথ মন্দিরের প্রসাদ তৈরি করছেন, তাতে সনাতনীদের বিশ্বাসে আঘাত করা হচ্ছে। কিন্তু সেই দাবি বা প্রচার উড়িয়ে দিয়েছেন ইসকন কলকাতার ভাইস প্রেসিডেন্ট এবং মুখপাত্র রাধারমণ দাস। রাধারমণ বাবু আগাগোড়া দীঘার জগন্নাথ মন্দিরের সঙ্গে জড়িত আছেন। কিভাবে বাড়িতে বাড়িতে দীঘার জগন্নাথ মন্দিরের প্রসাদ পাঠানো হচ্ছে সেটা ব্যাখ্যা করে তিনি জানিয়েছেন, জগন্নাথ মন্দিরে যত খোয়া এসেছিল সেটা ভোগে পরিণত করা হয়েছে, আর একবার যখন ভোগে পরিণত করা হয় তখন সেটা মহাপ্রসাদ হয়ে গিয়েছে, সেটাই দোকানে পাঠানো হয়েছে, তারপর বাড়ি বাড়ি পাঠানো হচ্ছে। ফলে এটা একেবারেই ভুল ধারণা যে অন্য ধর্মের মানুষরা প্রসাদ বানাচ্ছেন আর সেটাকে লুকোছাপা করে প্রসাদ হিসেবে দেখানো হচ্ছে। সবাই জগন্নাথ দেবের প্রসাদই পাচ্ছেন, দীঘার জগন্নাথ মন্দিরেরই প্রসাদ পাচ্ছেন। কিন্তু মুসলিমরা কি দীঘার জগন্নাথ মন্দিরের প্রসাদ বানাতে পারেন? রাধারমণ বাবু জানিয়েছেন, দোকানে দোকানে প্রসাদ বানানো হচ্ছে না, প্রসাদ তো ইতিমধ্যে তৈরি হয়ে গিয়েছে, আর প্রসাদ বানানো যাবে না। দীঘার জগন্নাথ মন্দিরে মহাপ্রসাদ তৈরি করে পাঠানো হয়েছে। রাজ্যে যত মানুষ আছেন তার তুলনায় খোয়া তো অল্প, তাই যে খোয়াকে ইতিমধ্যে মহাপ্রসাদে পরিণত করা হয়েছে সেটা দোকানে দোকানে পাঠানো হয়েছে, আর সেই মহাপ্রসাদের সঙ্গে আরো খোয়া মিশিয়ে মানুষের বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছেন। তারা প্রসাদ তৈরি করছেন না, রাজ্যের কোনো মিষ্টির দোকানের মানুষই প্রসাদ তৈরি করছেন না, তারা শুধু মাধ্যম হিসেবে কাজ করছেন। সেই সঙ্গে তিনি বলেছেন, পুরী থেকে যেমন খাজা নিয়ে আসা হয় সেটাকে কয়েক ভাগ করে দেওয়া হয়, বিতরণ করার পরে সেই খাজাকে আবার প্রসাদে পরিণত করতে হয় না, ওটা মহাপ্রসাদই। একই কথা প্রযোজ্য দীঘার জগন্নাথ মন্দিরের ক্ষেত্রেও। কেমন লাগলো এই ভিডিওটা? ভালো লাগলে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না। এরকমই নানা রকমের রোজকার খবর, সেলিব্রিটিদের আপডেট, নানা অজানা কাহিনী থেকে শুরু করে জ্যোতিষশাস্ত্র, এমনকি স্বাস্থ্য সংক্রান্ত টিপস, সবকিছুই আপনারা পাবেন আমাদের এই ইউটিউব চ্যানেল দেশ দ্য সার্চে। আরও এরকমের খবর দেখার জন্য আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না, অবশ্যই বেল বাটনেও ক্লিক করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকুন সবাই, নমস্কার।